নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে একটা মসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে তৈরি করে দেখাবো মসুর ডাল ভাপা। এর জন্য প্রথমে 1 কাপ মসুর ডালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটার জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে ডালটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি বেটে নেবার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। এবার ভালো করে ডালটাকে বেটে নিতে হবে। ঠিক দেখুন, এরকমভাবে ডালটাকে বেটে নিতে হবে। এবার এই ডাল বাটাটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 3 টেবিল স্পুন জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 3টে স্লাইস করা টমেটো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে এটাকে ভাপে বসাবো। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল, তারপর ভেতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডের সমান সমান জল নিয়েছি। এবার এর মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে হাই ফ্লেমে 4টে সিটি হতে দেব। তারপর একদম প্রেসার কুকারটা ঠান্ডা করে তারপর এর ঢাকাটা খুলব। দেখুন, এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলছি। মসুর ডাল ভাপা কিন্তু একদম রেডি। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাহলে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এটা খাবেন, খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, একঘেয়ে মসুর ডালের স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন এরকম মসুর ডাল ভাপা। আর আমাকে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।